আসসালামু আলাইকুম। একটা মসজিদ নিয়ে আজকে একটু আলোচনা করি। আল্লাহ প্রদত্ত মসজিদ, আল্লাহ পাক বলেছেন আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব মসজিদ আমার ঘর। তো বাংলাদেশে একটা মসজিদ সারা ওয়ার্ল্ড যার নাম জানে, সারা পৃথিবীতে এই মসজিদটা চিনে। তো মসজিদটার সবাই চিনি, আমরাও চিনি, আমরা আপনারা সবাই চিনি, সারা ওয়ার্ল্ড চিনে। এই মসজিদের নাম হলো পাগলা মসজিদ, যার টাকা গণতে কয়েকশো জন মানুষ লাগে। তার দান বাক্সে যে টাকাগুলি পড়ে কয়েকশো জন মানুষ লাগে এবং কয়েক বস্তা টাকা স্বর্ণ অলংকার পাওয়া যায়। কেউ বলে জিনেরা দেয়, কেউ বলে পরীরা দেয়, আল্লাহ জানে কোত্থেকে আসে সেই টাকা, আমি জানি না। তবে আপনারা যদি কেউ যেতে চান মসজিদে, এই মসজিদটাতে, তাহলে যাওয়ার ঠিকানা বা এলাকাটা হলো পাগলা মসজিদ। এটা বাংলাদেশে কিশোরগঞ্জে। পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স, এটাকে পাগলা মসজিদ এবং ইসলামী কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, অনেক পুরাতন এই মসজিদটা, যা কিশোরগঞ্জের সদরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। কিশোরগঞ্জের সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিনতলা বৈশিষ্ট্য মসজিদটা তিনতলা। মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে, একটা উঁচা মিনার আছে। আপনারা ছবিতে দেখবেন বা সচক্ষে গেলে দেখবেন অনেক উঁচা একটা মসজিদ, মিনার আছে। মসজিদ কমপ্লেক্সে 3 একর 88% জায়গার উপর প্রতিষ্ঠিত। 3 একর 88% জায়গার উপরে প্রতিষ্ঠিত মসজিদটা। 1979 সালের 10ই মে থেকে ওয়াকফ স্টেটে মসজিদটি পরিচালনা করছে। পাগলা মসজিদটির ইতিহাস ছিল, এই পাগলা মসজিদটির কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হজরতনগর জমিদার বাড়ির ইসা খানের বংশধর দেওয়ান জিলকদর খান উরুফে জিলকদর পাগলা সাহেব নাম জিলকদর পাগলা সাহেব, জিলকদর পাগলা নামে ওনাকে মানুষ চিনতেন এবং জানতেন। একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন সেই আমলে, প্রাচীন আমলে। পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মিত হয় জিলকদর পাগলার নাম অনুসারে। জিলকদর পাগলা মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় মানুষ, কিন্তু আমরা এটারে পাগলা মসজিদ নামে পরিচিতি পায় এবং চিনি। অপর জনশ্রুতি অনুসারে তৎকালীন কিশোরগঞ্জের হজরতনগর জমিদার পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয়। মসজিদ থেকে যে আয়টুকু হয়, মসজিদ থেকে তো বস্তা বস্তা টাকা হয়, কোটি কোটি টাকা হয়, তো সব সেবামূলক কাজে ব্যবহার হয়, কেউ নেয় না। খাদ্য জটিল রোগীদের, মানে ওই এলাকার যত রোগী আছে জটিল রোগীদের চিকিৎসায় ব্যয় হয় এই টাকাগুলো। আর করোনার সময়, কোভিডের সময় মসজিদের চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম কিনে দেওয়া হয়। এই যে করোনার সময় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে অনেক সরঞ্জামাদি এই মসজিদের টাকা থেকে কিনে দেওয়া হয়েছে। প্রাপ্তদান টাকা দিয়ে পাগলা মসজিদের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্মাণ করা হয়। সেবামূলক কাজেই টাকাগুলো খরচ হয়।
জেলা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। মসজিদটিতে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটাও সারা বাংলাদেশে একটা অনেক নামকরণ, অনেক বড় করা হবে আর কি। নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। মসজিদে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কি তার মহিমা। বাংলাদেশে একটা মসজিদ, পাগলা মসজিদ নামে কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় 2023 সালের 9 ডিসেম্বর দান বাক্স খুলে রেকর্ড 6,32,51,423 টাকা পাওয়া যায়। 2023 সালে পাওয়া গেছিল 9 ডিসেম্বর দান বাক্স খুললা রেকর্ড হয়েছে 6,32,51,423 টাকা পাওয়া যায়। এছাড়া বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। এখানে ডলার ছিল, ইউরো ছিল, সৌদিয়ান রিয়াল ছিল, স্বর্ণ ছিল, এগুলি বাদ। 4 মাস 10 দিন পর 20 এপ্রিল 2024, তার 4 মাস 10 দিন পর 20 এপ্রিল 2024 দান বাক্স খুলে পাওয়া যায় রেকর্ড, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 7,78,67,537 টাকা। সাথে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কার পাওয়া গেছে। বাদ। বৈদেশিক মুদ্রা ডলার, ইউরো, রিয়েল, দিনার এগুলি বাদ। স্বর্ণ গাট্টি গাট্টি, বস্তায় বস্তায়, এগুলি বাদ। সবগুলি হিসাব করলে আল্লাহ পাক জানেন। 17 আগস্ট 2024 দান বাক্স খুলে পাওয়া যায় 7,22,13,000 টাকা। এছাড়াও বৈদেশিক মুদ্রা, স্বর্ণ অলঙ্কার পাওয়া গেছে। কে দেয়? আল্লাহ জানে, আল্লাহ মানু কোত্থেকে আসে, কে দেয়, আল্লাহ জানেন। মহান রব্বুল আলামিন তিনিই জানেন যে কোত্থেকে আসে। তো আজকে বিশেষ হলো, আমি যে পাগল সাহেব, পাগলা মসজিদ, ওনার একটা ছবি পাওয়া গেছে। তো ওনার যে ছবিটা আর ওনার মসজিদের ছবিগুলি আমি আজকে আপনাদেরকে একটু দেখাবো। আশা করি দেখবেন, এবং কখনো যদি মনে চায় দেখার, যাওয়ার, তাহলে ওই ঠিকানা অনুযায়ী যায় এবং দেখে আসেন। দেখা কিন্তু সওয়াব, আল্লাহর নিদর্শন, মহান রব্বুল আলামিনের নিদর্শনগুলি দেখা, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এগুলি দেখার জন্য। দেখে আসবেন। আসসালামু আলাইকুম।